ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর 2025 সালের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের 100% কমন উপযোগী সাজেশন। অর্থাৎ এই সাজেশনগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। তো এই সাজেশনগুলো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো এই সাজেশনগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে, কারণ আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের সাজেশন সম্পূর্ণ ফ্রিতে আপলোড করা হবে। তো সেগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, যাতে সাজেশনগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে তোমাদের গণিত বিষয়ের সাজেশনটা বিস্তারিত দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা শ্রেণী ষষ্ঠ। তো এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর সহ দেখি। তো শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখব, এখানে বিস্তারিত আমরা দেখব না, পরে দেখব। তো এখানে 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 3/7, অর্থাৎ এখানে 3/7 হলো প্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাই। তো 2 নম্বর প্রশ্নটি 60 ডিগ্রি কোণ আঁকা যায়। তো এখানে আমরা 3টে অপশান দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে। তো সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনটা হবে সঠিক। যেমন 60 ডিগ্রি কোণ আঁকা যায় ছাঁদা ব্যবহার করে, রুলার ও কম্পাস ব্যবহার করে কমপক্ষে 2টি বৃত্তচাপ এঁকে। তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি 4 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি একটি বাঁশের 0.2 অংশ ফানির উপরে, 0.65 অংশ ফানিতে এবং অবশিষ্ট অংশ কাদায়। ফানির উপরের অংশের দৈর্ঘ্য 4 মিটার। তো এখানে 3 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত মিটার? তো 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 20। তো শিক্ষার্থীরা, এগুলো আমি তোমাদের জাস্ট প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা পরে এগুলো বিস্তারিত দেখবে। এরপর 4 নম্বর প্রশ্ন, বাঁশটির কত অংশ কাদায় রয়েছে? তো এটির উত্তর হবে ঘ 0.15 অংশ, অর্থাৎ বাঁশটির 0.15 অংশ কাদায় রয়েছে। তো শিক্ষার্থীরা, এরপর আমরা 5 নম্বর প্রশ্নে যাই। তো 5 নম্বর প্রশ্নটি, দুইটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি। তো এখানে সঠিক উত্তর হবে খ ছোট, অর্থাৎ দুইটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি হবে ছোট। তো এটি তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। এরপর 6 নম্বর প্রশ্ন, 3 সমস্ত 7/11 ও 2 সমস্ত 1/5 এর গুণফল নিচের কোনটি? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 8। এরপর 7 নম্বর প্রশ্ন, 17/22 ভাগ 5 সমস্ত 2/3 এর ভাগফল কত? তো 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 3/22। এরপর 8 নম্বর প্রশ্ন, 0.02 যোগ 2 যোগ 0.001 সমান কত? তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 2.021। তো এটি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে বার করতে পারবে। এরপর 9 নম্বর প্রশ্ন, 15%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? তো এটি একদম ইজি। এটাকে তোমাদের 25কে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে উত্তর বের হয়েছে 0.25। তো এখানে তোমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 0.25। এরপর আমরা 10 নম্বর প্রশ্নে যাই। তো 10 নম্বর প্রশ্নটি, ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 120 জন শিক্ষার্থীর মধ্যে 20% ফেল করলো। কতজন শিক্ষার্থী ফেল করলো? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 24, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 120 জন শিক্ষার্থীর মধ্যে 20% ফেল করলে শিক্ষার্থী মোট ফেল করবে 24 জন। এরপর 11 নম্বর প্রশ্নে, 1 ডজন পেন্সিলের দাম 204 টাকা হলে একটি পেন্সিলের দাম কত? তো এটা তোমাদের ইজি, আমরা জানি 1 ডজন সমান 12। তো এখানে তোমাদের 204কে 12 দিয়ে ভাগ করলে যত হবে তত। তো এখানে উত্তর বের হয়েছে 17। তো এখানে উত্তর হবে খ 17 টাকা। এরপর 12 নম্বর প্রশ্ন, একটি খাসি 50% লাভে বিক্রয় করা হলো। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। তো সঠিক উত্তর হবে গ 1, 2, 3 তিনোটা। যেমন একটি খাসি 50% লাভে বিক্রয় করা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 150 টাকা, বিক্রয় মূল্য 300 টাকা হলে ক্রয় মূল্য 200 টাকা, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 2:3। তো এখানে 12 নম্বর প্রশ্নের উত্তর ঘ। এরপর 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সদিশ পথ নির্দেশ করে? তো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 5a² - 5a², অর্থাৎ এখানে 5a² - 5a² সদিশ পথ নির্ণয় করে। তো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এর পরের প্রশ্নে যাই, অর্থাৎ 14 নম্বর প্রশ্নে যাই। তো এখানে 14 নম্বর প্রশ্নটি, a - b এবং a + b এর যোগফল কত? তো 14 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 2a, অর্থাৎ এখানে a - b এবং a + b এর যোগফল হবে 2a। এটা অবশ্যই মনে রাখবে। এরপর 15 নম্বর প্রশ্ন, x - y থেকে y - x বিয়োগ করলে বিয়োগফল হবে। তো এখানে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 2x - 2y। এরপর 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ? তো 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 3x + 10 = 6x - 2।
এরপর 17 নম্বর প্রশ্ন 5 মাইনাস এক্স সমান 7 হলে এক্সের মান কত? তো 17 নম্বর প্রশ্নের উত্তর হবে খ -2। এরপর 18 নম্বর প্রশ্ন 6b সমান 36 হলে b - 2 এর মান নিচের কোনটি? তো 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 4। এরপর 19 নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যার 5 গুণ সমান 30 হবে? তো 19 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 6, কারণ আমরা জানি 6 গুণ 5 করলে 30 হবে এবং 5 গুণ 6 করলে 30 হবে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। তো এরপর 20 নম্বর প্রশ্ন 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তো এটি উত্তর হবে 150 ডিগ্রি। তো এটি অবশ্যই মনে রাখবে, 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ সবসময় 150 ডিগ্রি হয়। এরপর 21 নম্বর প্রশ্ন লম্ব বোঝাতে নিচের কোন চিহ্ন ব্যবহার করা হয়? তো তোমরা এই চিহ্নটা দেখে রাখো, এখানে গ নাম্বারের যে চিহ্নটা রয়েছে এটি লম্ব চিহ্ন, এটাকে লম্ব চিহ্ন বলে। তো এটি অবশ্যই মনে রাখবে। এরপর 22 নম্বর প্রশ্ন ছাদা ব্যবহার না করে কত ডিগ্রি কোণ আঁকা যায়? তো এটির উত্তর হবে 45 ডিগ্রি। তারপর 23 নম্বর প্রশ্ন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাশি দুটির যোগফল a প্লাস বি, তারপর এ স্কোয়ারের সহগ সমান, তারপর বিয়োগফল 2b স্কোয়ার। তো এখানে 23 নম্বর প্রশ্নে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, সঠিক উত্তর হবে ঘ 2 ও 3, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাশি দুটির এ স্কোয়ারের সহগ সমান এবং বিয়োগফল 2b স্কোয়ার। তো 23 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। তো শিক্ষার্থীরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো এরপর আমরা এরপরের প্রশ্ন অর্থাৎ 24 নম্বর প্রশ্নে যাই। তো 24 নম্বর প্রশ্নটি স্থূলকোণী ত্রিভুজের কয়টি স্থূলকোণ থাকে? তো 24 নম্বর প্রশ্নের উত্তর হবে ক একটি। স্থূলকোণী ত্রিভুজের সবসময় একটি স্থূলকোণই থাকে। তারপর 25 নম্বর প্রশ্ন একটি বর্গের এক বাহু 60 সেন্টিমিটার হলে এর 4টি কোণের সমষ্টি কত? তো 25 নম্বর প্রশ্নের উত্তর ইজিলি 360 ডিগ্রি হবে, কারণ একটি বর্গে এক বাহু 60 সেন্টিমিটার হলে 4টি ব্যাগের কোণ অবশ্যই 360 ডিগ্রি হবে। এরপর 26 নম্বর প্রশ্ন 8, 12, 11, 14, 11, 8, 18 এখানে সংখ্যাগুলোর প্রচুরক কত? তো 26 নম্বর প্রশ্নের উত্তর ইজিলি 11 হবে, কারণ এখানে তোমরা খেয়াল করো 11 দুইবার রয়েছে, তো এখানে প্রচুরক হবে 11। এরপর 27 নম্বর প্রশ্ন 9, 10, 12, 6, 15, 7, 8, 14, 13 সংখ্যাগুলোর মধ্যক কত? তো তোমরা আশা করি জানো, মধ্যক নির্ণয় করার জন্য তোমাদের প্রথমে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে। তো এখানে তোমরা সাজানোর পর মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটি হবে 10, তো এটির উত্তর হবে খ 10। এরপর 28 নম্বর প্রশ্ন 7, 3, 5, 9 এর গড় কত? তো এটি একদম ইজি, তোমরা এখানে দেখতে পাচ্ছ 7, 3, 5, 9। তো তোমরা এই সংখ্যাগুলো প্রথমে যোগ করবে, যোগ করার পর এখানে 4টা সংখ্যা রয়েছে, তো যত যোগফল যত বের হবে তত দিয়ে 4 দিয়ে ভাগ করবে। তো উত্তর যত হয়েছে, এখানে উত্তর হয়েছে খ 6, তো সঠিক উত্তর হবে খ 6। এরপর এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে এ নাম্বার 45 যোগ -15 -43 প্লাস 27। এরপর এবং বি নাম্বারে বলা হয়েছে -65 যোগ 30 মাইনাস ইন্টু -12 প্লাস 65 মাইনাস ইন্টু 8। তো এখানে 29 নম্বর প্রশ্ন বি সমান কত? তো 29 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 50। এরপর 30 নম্বর প্রশ্ন এ মাইনাস বি সমান কত? তো 30 নম্বর প্রশ্নের উত্তর হবে খ -36। তো তোমরা এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবে। তো শিক্ষার্থীরা এখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ দেখা হলো। এরপর আমরা সৃজনশীল অংশে যাই। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে মোট 15টি, এবং তোমাদের এখানে বলা হয়েছে এই 15টি প্রশ্ন থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ এই 15টি প্রশ্ন থেকে তোমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো 10টি প্রশ্নের উত্তর এখানে দিতে পারবে। তো এখানে আমরা 15টি প্রশ্ন দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, তারপর এখানে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো এখানে আমরা 15টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখান থেকে তোমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের নিজেদের ইচ্ছে মতো। তো শিক্ষার্থীরা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 10 নাম্বার করে। তো এখানে বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে প্রশ্ন থাকবে মোট 8টি থেকে তোমাদের এখানে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে ক বিভাগে আমরা দেখতে পাচ্ছি পাটিগণিত, তো এখানে আমরা 2টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর এখানে খ বিভাগে আমরা 2টা প্রশ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ বীজগণিত। তো বীজগণিত বিভাগ থেকে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, চাইলে তোমরা 2টা প্রশ্নের উত্তরও দিতে পারো। এরপর ঘ বিভাগ জ্যামিতি, তো এখানে আমরা 5, 6 2টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এরপর ঘ বিভাগ তথ্য উপাত্ত, অর্থাৎ এটাকে পরিসংখ্যানও বলা হয়। তো এখানে 2টা প্রশ্ন রয়েছে, এখান থেকে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে তোমরা সবগুলো বিষয় ভালোভাবে বুঝতে পেরেছ।
তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের জন্য চূড়ান্ত সাজেশন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে। ভিডিওটি আশা করি তোমাদের অনেক উপকারে এসেছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।